তো ওয়েলকাম গাইস। তো ইউটিউবের সব বন্ধুদেরকে জানাই প্রথমে যে আজকে যে শবে বারাত সেটার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আপনাদের লকডাউন কেমন কাটছে, ঘরে বসে কেমন কাটছে, অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে কেমন কাটছে। আমার তো আশা করি ঘরে থেকে আরও খুঁটখাট আর কি বলবো, সব কিছুই তো জানেন। তো ঘরে থাকার জন্য কেমন কাটছে না কাটছে সেটা ভালোভাবে কমেন্টে জানাবেন। আমি প্রথমে যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওটা মানে খুব বেশি একটা একটা লাইক পড়েছে এবং ভিউয়ার্সও খুব একটা বেশি পড়েনি। তো সেই জন্য আমি ফের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের পছন্দ হবে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। চলুন ফিরে আসা যাক ছোট্ট একটা ইন্ট্রোর পর। লেটস বিগিন ইন্ট্রো। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এরকম কিছু মজাদার ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ড, ছোট্ট একটা ইন্ট্রোর পর ফিরে এলাম আমাদের মেন ভিডিওতে, মেন টপিকে। তো আজকে সবচেয়ে প্রথম আমরা যেটা দেখবো বিউটি খানের একটু ড্যান্স। চলুন দেখে আসি বিউটি খানের ড্যান্স, কেমন ড্যান্স করে আপনারাও শিখতে পারেন, এইভাবে আপনারা পপুলার হতে পারেন। তো দেখে আসি, চলুন কেমন ড্যান্স করে। তো এই ড্যান্সটা দেখার পর আমি আর কিছু বলবো না। তো আমি চলে যাবো নেক্সট ভিডিওতে। চলো নেক্সট ভিডিওটা দেখা যাক। ও তো মনে হয় ওটার নিচে আর কিছু ছিল না, ওই জন্য ওটা খুললো না। তো শেষবেলায় কত আশা ছিল, তো কিছু করার নেই। যদি একবার ছিঁড়ে যেত তো কিছু বলা থাকতো, তো এখন কিছু বলা নেই। চলে যাবো নেক্সট ভিডিওতে, নেক্সট ভিডিও দেখা যাক। তো নেক্সট ভিডিও দেখার আগে আমি একটি কথা বলতে চাই যে 5 এপ্রিল আমাদের নরেন্দ্র মোদী বলেছিলেন রাত 9টার সময় 9 মিনিটের জন্য, রাত 9টায় 9 মিনিটের জন্য আমরা লাইট, ঘরের লাইট, ইলেকট্রনিক লাইট ফাইট নিভিয়ে দিই। আমরা ফোনে ফ্ল্যাশ লাইট বা মোবাইলে ফ্ল্যাশ লাইট বা মোমবাতি জ্বালাবো। তো এটা কারণ এটাই যে আমরা একা নই করোনার বিরুদ্ধে। তো করোনা এগেনস্টে আমরা সবাই একসঙ্গে আছি। তো এটা দেখার জন্য তো ওই মোমবাতি জ্বালানো নিয়ে আরও কত কিছু আছে দেখে নিন। নেক্সট প্রধানমন্ত্রীর কথা শুনে মোমবাতি জ্বালিয়েছে, দেখে নেবো ভিডিওটা। এদের অবস্থা দেখে আর কি বলবো। আমাদের পিএম মোদী বলেছিলেন যে রাত 9টার সময় 9 মিনিটের জন্য মোমবাতি জ্বালিয়ে এটাই প্রমাণ করতে যে আমরা করোনা এগেনস্টে একা নয়। আমরা করোনা এগেনস্টে আমরা সকলে একসঙ্গে আছি, সকলে আমরা আজ এক হয়ে আছি যে এই করোনা এগেনস্টে লড়াই করার জন্য। কিন্তু না, এই করোনা দেখে তো মানে কি এনাকে এগেনস্ট মানে একসঙ্গে হওয়ার জন্য যে আমরা এটা করতে বলেছিল, কিন্তু ইনি ওইটা না, ইনি ডাইরেক্ট নিজে থেকেই করোনাকে ভাগিয়ে দিচ্ছে। গো করোনা, গো করোনা, গো করোনা, গো করোনা, কি বলবো। তো নেক্সট ভিডিওতে দেখে আসি। তো এই যে 21 দিনের লকডাউন চলছে, এই লকডাউনে অনেক দোকানদার তারা দোকান খুলেছিল এবং তো তাদের কি অবস্থা আমরা এই নেক্সট ভিডিওতে দেখে আসবো যে তাদের দোকান খুলে কি অবস্থা তাদের হচ্ছে। তো নেক্সট ভিডিওতে দেখে আসি, খুবই মজার ভিডিও। তো এটা দেখলেন দোকানদারদের অবস্থা। যখনই পুলিশ দোকানদার মানে এলাকায় চলে আসছে তখনই ফুল দোকান ছড়ে। তো দেখা গেলো এটা দোকানদারের অবস্থা, ওটা দেখবো আমরা পাবলিকের অবস্থা। হ্যাঁ, পাবলিকের অবস্থা দেখবো, চলুন দেখে আসি। मेरे हालात ऐसे हैं कि मैं कुछ कर नहीं सकता। मेरे हालात। তো এই হচ্ছে অবস্থা। আপনারা বাড়ির বাইরে যাবেন না, আপনারা বাড়িতে থাকুন, রাস্তায় বেরোবেন না। তো 21 দিনের লকডাউনটা মেনে চলুন। আপনারা প্লিজ 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 বাইরে যাবেন না, আপনাদের জোড়হাত করে বলছি, আপনারা প্লিজ বাইরে যাবেন না, বাড়িতে থাকুন এবং নিজেকে সুরক্ষিত রাখার জন্য, আপনাদের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য, আপনাদের পড়োশিকে সুরক্ষিত রাখার জন্য এবং পুরো দেশকে সুরক্ষিত রাখার জন্য আপনারা বাড়িতে থাকুন। নাহলে বাইরে যাবেন তো একদম দিয়েছেন। তো প্লিজ, পুলিশরা এত করে বারণ করছে, আপনারা প্লিজ বারণটা শুনুন না, বাড়িতেই থাকুন না। বাইরে যাওয়ার কী দরকার আছে বলুন? খুব দরকার ছাড়া বাইরে যাবেন না, প্লিজ বাড়িতে থাকুন।
তো এইটুকু নেক্সট ভিডিওটা দেখে নিন। आप लोग क्यों नहीं समझ रहे यार? आपको डंडे बरसा के लाठियां बरसा के हमको कोई खुशी नहीं मिल रही है। पूरी दुनिया पूरा देश कोरोना नाम से महामारी से जूझ रहा है, आपको उसकी कुछ पड़ी नहीं है? हम हमारी जान जोखिम में তো প্লিজ পুলিশদের কথা মেনে চলবেন। তারা নিজের জান জোখিমে রেখে এরকম তারা ডিউটি পালন করছে, তারাও চায় না যে কারোর উপর হাত তুলুক। তো প্লিজ আপনারা পুলিশের কথা মেনে চলবেন। তো ব্যাস এইটুকুনি। তো ভিডিও আজকের এইটুকুনি। ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমার ভিডিও কোয়ালিটি তো খুব একটা ভালো হবে না, কারণ আমি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করছি, যে আমার মোবাইল ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করছি, এমআই ভিডিওটা শ্যুট করছি। তো এমআই নোট 4 ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করছি এবং নর্মালি একটি কাপড় দিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি। যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটা প্লিজ লাইক করবেন। খুবই মেহনত করে ভিডিওটা বানানো হয়েছে, খুবই কষ্টের সাথে বানানো হয়েছে। তো আজকের পর্যন্ত এইটুকুনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে সুস্থ রাখুন। স্টে হোম।